জ্বালিয়ে বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরা সকলেই জানো আমার মায়ের শরীরটা ভালো ছিল না, আমার মায়ের অপারেশন হয়েছে, এখন মা ভালো আছে আর মাকে বাড়িতে আনা হয়েছে। সত্যি কথা বলতে মা যে কতটা জাগ্রত এটা আমি একমাত্র বুঝতে পারছি এখন। যারা ভক্তি ভরে মাকে ডাকে, মা ভক্তের ডাক না শুনে থাকতে পারে না। সত্যি কথা বলতে কি বলো তো, আমি কখনোই ভাবিনি যে আমার মা আবার ফিরে আসবে বাড়িতে। এমনই পরিস্থিতি ছিল, এমনই সময় ছিল যে সময়টা পুরো হার মেনে গিয়েছিলাম। কিন্তু ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করেছিলাম মাকে ভক্তি থেকে, মনের ভক্তি থেকে সব সময় মাকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের নাম জপ করে গেছি। আমার মায়ের অপারেশনের পরে যখন মাকে জিজ্ঞাসা করলাম, মা তখন বলছে যে আমার যখন অপারেশন হয় আমি শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় এইভাবে শুধু মাকে ডেকে গেছি, শুধু মায়ের নাম জপ করে গেছি। যখন আমাকে অপারেশন করা হয় ওই পরিস্থিতিতে ভগবান ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। সত্যি কথা বলতে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে যে এতটা উপকার হবে আমরা কখনোই বুঝতে পারিনি। আমি সবসময় তোমাদেরকে বলি, যারা ভক্তি ভরে মাকে ডাকে, ভক্তির ডাক মা না শুনে থাকতে পারে না। তো ভক্তি হয়তো ছিল আমাদের, বা আমরা ভক্তি ভরে মাকে ডাকতে পেরেছি, বা আমাদের এই মনের এই বিশ্বাস থেকে মা কিন্তু আমাদের মাকে ভালো করে দিয়েছে। তোমাদের সকলের অনেক ভালোবাসা, তোমরা সকলেই আমার মায়ের জন্য প্রার্থনা করেছো, এইভাবে তোমরা আমাদের পাশে থেকো। সত্যি কথা বলতে কি বলো তো, ভগবানকে যারা বিশ্বাস ভক্তি থেকে ভগবানকে ডাকে, ভগবান ডাক না শুনে থাকতে পারে না। আজকে আমি আমার মাকেও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে 4 মাস ধরে আমি কল্যাণী আমার মাকে দেখাচ্ছি। এই 4 মাস ধরে আমি বারবার হসপিটাল আর বাড়ি এটাই করে গেছি 4 মাস ধরে। তো আমার পরিস্থিতি এতটাই খারাপ ছিল, 4 মাস ধরে ডাক্তার দেখানোর পরেও কিন্তু আমার মায়ের অপারেশনটাও হয়নি। তারপরে আমাদের এখানে যে একটা ডাক্তার আছে দাদা, তো ওই দাদাকে বলা হয় যে মায়ের খুবই শরীর খারাপ, আপনি একটু কথা বলে দেখুন। তো দাদা যখন কথা বলে তখনই আমার মাকে ডেট দেয়, সেই ডেটে আমরা বুধবারে ভর্তি করি মাকে। সেখানে তোমাদের সাথে শেয়ার করেছি কি পরিস্থিতি ছিল আমাদের। তো তারপরে আমরা অনেকটাই ভেঙে পড়ি, তারপরেও কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। তারপরে কিন্তু আমার মাকে রক্তর প্রয়োজন হয়, রক্ত দেওয়া হয়, তারপরে মায়ের অপারেশন করা হয়, তারপরে মাকে আইসিইউতে ভর্তি করা হয়। যখন আইসিইউতে মাকে নিয়ে যায় তখন আমাদের এমন পরিস্থিতি ছিল, আমরা ভাবতে পারবে না তোমরা, যে যাদের পরিবারের সাথে এটা হয় হয়তো সেই বুঝবে যে কি গেছে আমাদের উপর দিয়ে। সত্যি কথা বলতে কি বলতো, এটা বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস ছিল যে ভগবান কখনো আমাদেরকে নিরাশ করবে না। আর সত্যি কথা বলতে যার আয়ু থাকে তাকে কেউ নিয়ে যেতে পারবে না। আমার মা অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আমার মা অনেক ভালো আছে। তোমরা যখনই বিপদে পড়বে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে দেখো মনের ভক্তি থেকে। তোমরা এটা মনে করো না যে আমি ডাকবো কাজ হবে কি না, এটা কখনো মনে করবে না। সবসময় মনে করবে যে মায়ের নাম ডেকে যাব, মা আমাদেরকে ফেলবে না, অবশ্যই মা আমাদের উপকার করবে। শুধু মায়ের নাম জপ করে যাব, কারণ মায়ের নামে বা মায়ের নাম ডাকলে কি হয় সেটা আমি এখন বুঝতে পারছি। যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই প্রার্থনা, শুধু মায়ের নাম জপ করে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আমার মায়ের জীবনটা ফিরে পেলাম। জানো না, মাকে যারা ভক্তি ভরে ডাকে, মা ভক্তের ডাক না শুনে যে থাকতে পারে না। মা যে দয়াময়ী, মা যে করুণাময়ী, মা যে সকলের মা। মাকে যারা ভক্তি ভরে ডেকেছে তারা কখনো খালি হাতে ফিরে যায়নি। মাকে যারা ভক্তি ভরে ডাকে, মা প্রত্যেকের ডাকে সাড়া দেয়। যে বিপদে পড়ে হয়তো সেই বুঝবে যে তার উপর দিয়ে কী যাচ্ছে। আমার উপর দিয়ে যা গিয়েছে এটা আমি ছাড়া অন্য কেউ বলতে পারবে না। তো কালকে মাকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে, চলো একবার মাকে তোমাদেরকে দেখিয়ে দিই,
তারপরে আবার আমার মাকে পুজো দেব। যেহেতু সকালে দিদি পুজো দিয়েছে আর এখন দুপুরবেলা, এখন কিন্তু আমি পুজো দেব। আমি হয়তো বাড়িতে ছিলাম না 7-8 দিন, আমি এই 7-8 দিন মাকে দেখতে পারিনি, মায়ের দর্শন করতে পারিনি। এই ফোনের মধ্যে মায়ের ভিডিও দেখতাম, এই ফোনের মধ্যে মায়ের ছবিটা দেখে চোখের জল ফেলতাম যে আমার মাকে ভালো করে দাও। কারণ মা যখন হসপিটালে ভর্তি ছিল আমি বাড়িতে আসিনি, বাড়িতে এসে পুজো দিতে পারিনি। তখন কিন্তু আমাকে হসপিটাল এটাই করেছে, মানে এখানে আর ওখানে এটা ছুটাছুটি করতে হয়েছে, বাড়িতে আসতে পারিনি মায়ের জন্য। তো যাই হোক, চলো মাকে দেখিয়ে দিই একবার, তোমাদের সাথে শেয়ার করি। তো মা এখন ঘুমাচ্ছে, শেয়ার করে দিই, দেখতে পাচ্ছ? তো মা এখন ঘুমাচ্ছে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে মা এখন অনেক ভালো আছে, ঠিক আছে? তোমরা সকলে আশীর্বাদ করো যাতে মা ভালো থাকে। আর এই দেখো হাতে কি হয়ে গেছে, যেহেতু সিলাইন চালানো হয়েছিল এই হাতে, আর এই লাল শাখাগুলো খুলে দেওয়া হয়েছে, কারণ এই শাখা পরানো যেত না, অপারেশন হলে খুলে দেয়। সব কিছু খোলা ছিল, আমি আবার পরিয়ে দিয়েছি, ভালো লাগছিল না মাকে দেখতে। আর হাতে যেহেতু সিলাইন দিয়েছিল বলে এই হাতে সেই টেপ লাগিয়েছিল, যে কারণে কিন্তু এই আঠাগুলো লেগে লেগে আছে। যেহেতু মায়ের হাতে প্রচণ্ড ব্যথা, তো এগুলো আমি জল দিয়ে আর ধুয়ে দেয়নি, কারণ হাত টানলে ব্যথা করছে মা, সে কারণে আর ছুঁয়ে দিইনি। তো তোমরা সকলে আশীর্বাদ করো যাতে আমার মা ভালো থাকে। আর মায়ের হাতের এই লাল টাগই আমি পরিয়ে দিয়েছি আমার মাকে। তো তোমরা সকলে একটু মায়ের জন্য প্রার্থনা করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো এখন একটু দুর্বল আছে, আস্তে আস্তে মা ভালো হয়ে যাবে। চলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মা ভবতারিণী। জয় কৃষ্ণকালী মায়ের জয়। 100 বার কেন, কোটি কোটি বার মায়ের নাম জপ করলেও আমার মনে তৃপ্তি মেটে না, কারণ জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো মায়ের নামে যে কি আছে, যেজন জানে সেজনই শুধু ডাকে মা 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 মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এখানে আমার রাধা গোবিন্দ আছে, তো এখানেও আমার রাধা গোবিন্দকে আর আমার মাকে যেখানে রেখেছি কৃষ্ণকালী মা। তো এখানে আছে আমার কৃষ্ণ আর এখানে আছে আমার কৃষ্ণকালী মা। তো দেখতেই পাচ্ছ। আর মাকে আমি অনেকটাই বেশি করে সিঁদুর দিয়ে দিয়েছিলাম মাথায়, যেহেতু তোমরা সকলেই জানো মায়ের শরীরটাও ভালো ছিল না। আর মাকে আমি পুজো দিয়ে গেছিলাম, আমি বাড়িতে এসেছিলাম লাস্ট সোমবারে এসেছিলাম, আর কালকে মাকে ছুটি দিয়ে দিয়েছে বুধবারে। আমি সোমবারে এসে মায়ের পুজো দিয়ে গেছিলাম, যখন মায়ের শরীরটা একটু ভালো ছিল। তো তখন এসে আমি আমার মনের মতো করে মাকে পুজো দিয়েছি। আর সামনে মায়ের শরীরটা যত সুস্থ হবে, আমি আস্তে আস্তে সামনে আমি মায়ের কাছে মানসা করেছিলাম আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাওয়াবো। তো আমার মা একটু সুস্থ হয়ে গেলে তখন কিন্তু আমি সব বাচ্চাদেরকে নিমন্ত্রণ করে বাড়িতে এনে খাওয়াবো, এই ইচ্ছাটা আমার আছে মনের মধ্যে। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি সবার খাওয়াতে চাই, মানে মায়ের প্রসাদ সবাইকে খাওয়াবো নিজের হাতে। তো এইটুকু তোমরা আশীর্বাদ করো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সকলে ভালো থাকো, সুস্থ থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়।